Video, all of the video. Yeah. Hey, give me a video. Okay, drop it. Hi. You can we get some privacy, please? You see? Thank you. Yeah, this side. This side. Hi, let's go. No fucking hourly back in this. Y'all fucking out of fucking That's it. Never gonna happen. Never gonna happen. হ্যাঁ, দর্শক শ্রোতারা, আপনারা দেখতে পেলেন তো বিএনপির একজন কর্মীকে অথবা নেতাকে পুলিশ অ্যারেস্ট করেছে। এখন পুলিশ যে তার উপরে চড়াও হয়েছে, আপনারা মনে করবেন না পুলিশ তার সাথে অন্য কোনো কাজ করতেছে, এটা মনে করবেন না। পুলিশ কিন্তু মাদ্রাসার কোনো হুজুর না, ঠিক আছে? আর মনে করবেন না যে মাদ্রাসার কোনো হুজুর, হ্যাঁ, হুজুরের খাসলত পুলিশের মধ্যে আছে, অথবা মাদ্রাসার কোনো হুজুরের মতো পুলিশ কোনো পুরুষের সাথে অথবা মাদ্রাসার প্রাপ্তবয়স্ক অথবা ছোট ছাত্রের সাথে ওই পিছনের কাজ করতেছে, এইটা আবার মনে করেন। এই দেখুন কি পজিশনটা কীরকম মনে হয়। আচ্ছা যাকে আমি সেই দিকে বললাম না, আমি এইগুলো নোংরা হয়ে যায়, যা সাটায়ারিং করলাম। তো পুলিশের পজিশন দেখে তো আমার খুব হাসি পাচ্ছে, আমার মাদ্রাসার হুজুরদের কথা মনে হয়ে যাচ্ছে। আচ্ছা যাকগে ভাই, মাফ করবেন। তো পুলিশ যাকে বিএনপির যাকে অ্যারেস্ট করেছে, সে মানে বারবার বলেছে আওয়ামী লীগ ইজ এ টেরোরিস্ট অর্গানাইজেশন, অথচ কথাটি সত্য না। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে ইউনূসের সরকারের আমলে বা দুঃশাসনের সময় যারা ইউনূসের দুঃশাসনে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করছে এরা হচ্ছে বিএনপি, ছাত্রদল, যুবদলের মানুষরা, নেতা কর্মী এবং সমর্থকরা। এরা দেশে চাঁদাবাজি, খুন, খারাপি, ধর্ষণ, মামলা বাণিজ্য, রাহাজানি, এহেন কোনো খারাপ কাজ নাই যেগুলো তারা করছে না। আর এইগুলো সব সন্ত্রাসী কার্যকলাপ। তাহলে সে আওয়ামী লীগকে কেন সন্ত্রাসী অর্গানাইজেশন বলে? আওয়ামী লীগ তো সন্ত্রাসী অর্গানাইজেশন না। আওয়ামী লীগ দেশে যান বাঁচানোর জন্য পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আওয়ামী লীগ তো কোনো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে না। আর আওয়ামী লীগ তো সন্ত্রাসী অর্গানাইজেশন না। আওয়ামী লীগ হচ্ছে বরং স্বাধীনতাকামী, স্বাধীনতার মানে যুদ্ধের প্রতিষ্ঠাতা একটা রাজনৈতিক দল, ঠিক আছে? আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার সপক্ষের রাজনৈতিক দল। আওয়ামী লীগের নেতৃত্বেই দেশে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। আওয়ামী লীগ তো সন্ত্রাসী দল না। সন্ত্রাসী দল হচ্ছে তোদের সহযোগী দল জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, যাদের সাথে তোমরা একবার না কয়েকবার ক্ষমতা ভাগাভাগি করেছিলে। আর শেখ হাসিনার পতনের জন্য সারা দেশব্যাপী যে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছিলে, এটি জামাত এবং শিবিরের সাথে মিলে ঝুলে করেছিলে, ঠিক আছে? সুতরাং আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যকলাপ চালায় নাই, চালিয়েছিলে তোমরা, ঠিক আছে? আর তোমাদের সহযোগী ইসলামী ছাত্র শিবিরকে 2013 সালে পৃথিবীর
নাম্বার সন্ত্রাসী সংগঠন হিসাবে সন্ত্রাসী দলগুলোর তালিকায় স্থান দেওয়া হয়েছিল। পৃথিবীর 10টা ভয়ঙ্কর সন্ত্রাসী রাজনৈতিক সংগঠনের তালিকায় শিবিরের নাম ছিল 3 নাম্বার। তালেবানের পরপরই শিবিরের নাম ছিল। সুতরাং আওয়ামী লীগ সন্ত্রাসী দল না, শিবির জামাত সন্ত্রাসী দল। শিবির জামাতের এরা মানুষের পায়ের রগ কাটে, আওয়ামী লীগ কাটে না। আর বর্তমানে বিএনপি শিবিরের জায়গা দখল করে নিয়েছে। বাংলাদেশে এখন সন্ত্রাসী কার্যক্রম বিএনপি বিএনপি জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের মানুষরা মিলে করছে। ওইটা শুরু হয়েছে জুলাই আগস্ট থেকে, অদ্যাবধি এটি অব্যাহত রয়েছে। সুতরাং আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন না, সন্ত্রাসী সংগঠন হচ্ছে বিএনপি, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির। এবং ইসলামী ছাত্র শিবির 2013 সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত 3 নাম্বার সন্ত্রাসী রাজনৈতিক ছাত্র সংগঠন। গেল এইটা। এখন একটা কথা আমার এইখানে বলতেই হচ্ছে যে ইউনূস যেখানেই তার সাঙ্গপাঙ্গ নিয়ে যাচ্ছে সেখানেই মানুষ তাকে ঘেরাও করছে। জাতিসংঘের ভবন থেকে সে বের হতে পারবে কিনা তাতেও সন্দেহ আছে। যে হোটেলে সে অবস্থান নিয়েছে সেই হোটেলও মানুষ ঘেরাও করে রেখেছে, এটাও আমি দেখেছি। সুতরাং ইউনূস যেখানেই যাচ্ছে সেইখানেই ঘরবন্দি হচ্ছে। যাদেরকে নিয়ে যাচ্ছে তাদেরকে নিয়ে সে ঘরের ভিতর জেলখানায় বাস করতেছে। মানুষ এতটা ক্ষেপে গিয়েছে যে ইউনূসকে যেখানে পাচ্ছে সেইখানেই ঘেরাও করে রাখছে। এবং এই যে বিএনপির এটি বলল যে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন। আরে মূর্খ, আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন না, আওয়ামী লীগ স্বাধীনতার সপক্ষের সংগঠন এবং আওয়ামী লীগই হচ্ছে একমাত্র মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার স্টেক হোল্ডার বাংলাদেশে। ঠিক আছে, এখন একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে, সারা দেশব্যাপী একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে যে জয় বাংলা একমাত্র আওয়ামী লীগের স্লোগান, মুক্তিযুদ্ধ স্বাধীনতার সপক্ষের একমাত্র রাজনৈতিক দল আওয়ামী লীগ। এটা কারা ক্লিয়ার করেছে, কারা এটি স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছে? বিএনপি, জামাত এবং ইউনূসের সাঙ্গপাঙ্গরা। কারণ জয় বাংলা স্বাধীনতা যুদ্ধের প্রধান স্লোগান জয় বাংলা স্লোগান দিলেই বলে এটি আওয়ামী লীগের স্লোগান। স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধের কথা বললেই বলে এরা হচ্ছে আওয়ামী লীগ। তাহলে বোঝা গেল যে তারা প্রমাণ করে দিয়েছে যে আওয়ামী লীগই হচ্ছে মুক্তিযুদ্ধের একমাত্র ধারক বাহক এবং সম্পূর্ণ অধিকারী, এগুলোর অধিকারী, আর অন্য কেউ না। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, গেল। আমার সেই দিকে যাওয়ার এই বিষয়ে কথা বলার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে ইউনূস আমেরিকায় গিয়েছে এমন কিছু মানুষ নিয়ে যাদের কোনো কার্যকর ভূমিকাই জাতিসংঘের মধ্যে নেই। বুঝতে পারছেন? তো তাদেরকে নিয়ে গেছে ইউনূস তাদের প্রোটেকশনের জন্য। মির্জা ফখরুলকে এইখানে নিয়ে গিয়ে সে আইকালা বাস ঢুকাইছে, মির্জা ফখরুলের রাজনৈতিক ক্যারিয়ারকে একেবারে শেষ করে দিয়েছে। ঠিক আছে, হি ডিগ্রেডেড মির্জা ফখরুলস পলিটিক্যাল ক্যারিয়ার। মির্জা ফখরুলের মাথায় যদি সেই বুদ্ধি থাকতো তাহলে ইউনূসের সফর সঙ্গী হতো না, সে রিফিউজ করত। তো ইউনূস 300 কোটি টাকা খরচ করে 300 কোটি টাকা খরচ করে আমেরিকায় গেছে। চিন্তা করে দেখুন এত টাকা কোথায় পেল? এটা কি তার বাবার টাকা? 3-4 দিনের সফরের জন্য হোটেল ভাড়া সহ 300 কোটি টাকা খরচ করেছে ইউনূস, খরচ করে গিয়েছে। আর লন্ডনেও 300 কোটি টাকা খরচ করে 700 কোটি টাকা খরচ করে গিয়েছে। লন্ডনেও 300 কোটি টাকা খরচ করেছিল।
একেবারে দেশকে তছনছ করে করে দিচ্ছে ইউনূস। তো এদেরকে আরো মানে মানুষ শায়েস্তা করবে। আপনারা দেখতে থাকুন, ওয়েট করুন। ঠিক আছে? এই যে এর অবস্থা, পুলিশ এইরকম করলো। এই বিএনপি, জামাত, শিবিরের অবস্থা এইরকম হবে একদিন বাংলাদেশেও। বাংলাদেশের পুলিশরাও তাদের সাথে এইরকম ব্যবহার করবে। ঠিক আছে? এই যে আজকে যেটি হচ্ছে এটি বাংলাদেশেও হবে। এটি দেখতে পারবেন। তো দর্শক শ্রোতারা, একটা জিনিস মনে রাখবেন, ইউনূসের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। ইউনূসের অবস্থা খুবই খারাপ। এবার বাংলাদেশেও ইউনূসকে ঘেরাও করা হবে। ঠিক আছে? এটাই হবে। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।